আমরা জুলুমের বিরুদ্ধে যে আন্দোলন করে দেশকে নৈতিকতার হাত থেকে রক্ষা করতে তরুণ সমাজ যদি চেষ্টা করে পারে না এমন কোনো কাজ নেই। এখন আমরা যারা দোকানদার আছি বাবা, আমাকে তো পেট আছে, আমাদের কাছ থেকে চাঁদাদার না নেয়, চাঁদাদার যাতে কোনো ব্যক্তি না নেয়, এই কাজটা যদি ছাত্ররা, তরুণ সমাজ, এলাকার মানুষ যদি করে তাহলে আমরা তো মনে করি উপকৃত হই। কিন্তু আমরা তো পেটের দায়ে গরিব মানুষ, অসহায় মানুষ, তাই এই কাজ করছে। নচেত শোনেন, ফুডে ব্যবসা এখন ওই সময় করে যার কিছুই থাকে না, সর্বস্ব হারায় কিন্তু ফুটে ব্যবসা করে এক দেশের একজন। এলাকার স্থানীয় মানুষ কিন্তু ফুটে ব্যবসা করে না। থাকের লোকজন, বহিরাগত লোকজন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আইসা অসহায়, কী করবো, কে ডিম বেছে, কে ফুচকা বেছে, কে হালিম বেছে। এখন হিসাব হইলো যে এই কাজটা করছে। আমি দোকানদার, আমার তরফ থেকে আমি বলি ফুডে এইভাবে দোকানদারি করা ঠিক না, কিন্তু তারপরও নিরুপায় করি বাজার। আমি এখানে প্রায় 15 থেকে 17 বছর ধরে ব্যবসা করি এই জায়গায়। এই আইল্যান্ডটা ওখানে মাঝখানে ছিল, ওখান থেকে করছি আমরা, ওখান থেকে চাপাইতে আমরা সাইড এইভাবে করতেছি। এখন সরকার অথবা সবাই যদি ফুড উঠাতে বাধ্য করতে আমাকে যেতে হবে, কিন্তু আমরা যে অসহায়, আমরা কোথায় যাব বাবা বলো? জিনিসপত্রের যে দাম, আর আমরা যদি দোকানদারি করি, যদি আপনারা সবাই সহযোগিতার সমাজের লোকজন, স্টুডেন্টরা করতে দেয়, এর আগে দিছিল আমরা জামজট ক্লিয়ার করছি। এখন যদি জামজট ক্লিয়ার করে যে আমাদের করতে দেয় আর চাঁদা থেকে যদি আমাদের দূরে রাখে তাহলে আমরা উপকৃত হব। কিন্তু ছাত্র যে উদ্যোগ নিছে, এই উদ্যোগে আমি ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই, এবং প্রত্যেকটা মানুষ তাদেরকে সাহায্য করা উচিত। পরিষ্কারভাবে বলতে চাই, পরবর্তী সময়ে যদি নতুন করে কেউ চাঁদাবাজিতে লিপ্ত হতে চায় তাহলে আমরা আমাদের জায়গা থেকে, আমরা যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা সকলে ঐক্যবদ্ধ। নতুন করে কোনো চাঁদাবাজকে বেড়ে উঠতে দেওয়া হবে না।